আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। দেখেন আজকে কিন্তু আমি সেদ্ধ ভাত দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে ভাত, এই ভাত লবণ ভাত করব আমি, লবণ আর এগুলো দিয়ে সেদ্ধ ভাত, তারপরে ভর্তা, এগুলা দিয়ে আমি রান্না বাড়া করে খেয়ে বাকি অফ ক্যামেরায় অনেক কাজবাজ করব, যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, সম্ভব না করা। এই তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন আমার ভিডিওতে আজকে কি কি আছে সব আমি আপনাদেরকে বলবো। আর আমি আপনাদেরকে অনেক কিছুই বলেছি এর আগের ভিডিওতে। অনেকে আমাকে ভালো কমেন্ট করেছেন, বেশিরভাগই ভালো কমেন্ট করেছেন। দুই একটা কমেন্ট আসছে ব্যাড, ভালো লাগে নাই, কিন্তু তারপরও যাই হোক, সেও আমার পরাণের ভাই বোন। আপনারা আমাকে এত উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহ দিচ্ছেন, এজন্য আপনাদেরকে আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। ছোটো করতে চাই না, কিন্তু ভদ্রতার খাতিরে বললাম। যাই হোক, আপনারা যেহেতু ভদ্র সমাজ, আপনাদের সমাজটা যেহেতু ভদ্র, তাই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এত দূর এগিয়ে আসার জন্য যে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আসলেই আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাই। দেখতে থাকেন আমার আজকের ভিডিও। মানুষ আসলে প্রতিদিনই কোনো না কোনো কিছু শিকার হয়, তেমন আমিও একজন কোনো না কিছু শিকার হই। একসময় আমার খুব হজম শক্তি ছিল, আমি অনেক কথা হজম করতে পারতাম, কিন্তু এখন না পারি না। তবে আমার নিজের চোখে দেখা, আমার একেবারে একটা মানুষের কথার কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু দেখেন, উপরে আল্লাহ তাকে মানসিকভাবে এমন কষ্ট দিচ্ছে, আমি দেখে খুবই আমার নিজেরই কষ্ট লাগলো যে ও একদিন আমাকে, ওর কথার কারণে আমার এত বড় ক্ষতি হয়েছে, কিন্তু সে এখন এত মানসিক যন্ত্রণা পাইতে আছে, আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না, আর আমি তার নামটাও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। যাই হোক, আমার আসলে দেখে না আমার ভালো লাগে নাই, কিন্তু আমি কেন জানি, মানুষ বলে না যে বরদা না কাউকে দিতে হয় না, মন থেকে চলে আসে। আসলে প্রকাশ করা লাগে না, বরদোয়া কিন্তু মন থেকে চলে আসে। যাই হোক পরাণের ভাই বোন, আপনারা হয়তো আবার ভাববেন আমি কেন আপনাদেরকে সবসময় কষ্টের কথা শেয়ার করি। কষ্ট ছাড়া আসলে কোনো মানুষ নাই। আমার মনে হয় ওই মানুষটা ভালো, কিন্তু যখন তার কাছে যাই সে আমার থেকেও বেশি কষ্টে আছে, তখন কি বলার আছে বলেন। যাই হোক, দেখেন আমি সেদ্ধ ভাত ভর্তা খাওয়ার পরে কিন্তু একটু মাংস রান্না করেছি। আজকে কিন্তু আমি 3 বেলা গরম রান্না করছি আর গরম খেয়েছি। যা যখন রান্না করছি তা তখন শেষ হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি আমার আজকের দিনটা কাটিয়ে ফেলেছি। যাই হোক, আসলে অনেক কষ্টই কিন্তু আশেপাশের মানুষের থেকে পাই, আবার অনেক শান্তিও কিন্তু আশেপাশের মানুষের কথায় লাগে। যাই হোক, আগে অনেক কিছু সহ্য করতে পারতাম, এখন পারি না, তাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসি, অন্য কোনো টপিক নিয়ে চলে আসি, অন্য কোনো কথা নিয়ে চলে আসি, আর আপনাদের মাঝে শেয়ার করে মন হালকা করি, তারপরে নিজের শান্তিতে ঘুমিয়ে যাই। আমি জানি আমার চ্যানেল আসলে এই 1 বছর হইতে চলছে, আর এই ভিডিওটা দিয়ে আমার 200 চলে যাবে। আমার এখন কিন্তু 200 ভিডিও চলে যাবে, এই ভিডিওটা দিয়ে 200। এই ভিডিওটা কিন্তু আসলে আমার একদম স্পেশাল 200 ভিডিও। আমি দেখতে চাই আপনারা আমাকে কতটুক ভিউ দেন, আর কতটা কমেন্টস করেন, লাইক দেন, কতগুলা শেয়ার করেন আপনারা, আমি এই ভিডিওতে দেখতে চাই। আমার পরাণের ভাই বোন, আমি কিন্তু অনেকেরই দেখি, অনেকেকে কিন্তু কমেন্টস করি না, জানি না তারা বুঝতে পারে কি না, কিন্তু অনেকেরই আবার আমি কমেন্ট করি। আর আমার কমেন্টে কিন্তু কখনো হিংসা নিয়ে কোনো কথা নাই, আমি কাউকে হিংসা করি না। আমি যাকে যাকে দেখি মন থেকে দেখি, আমি যাকে যাকে ভিডিও করি, আমি কিন্তু মন থেকে দেখি। যাই হোক, আমি আপনাদেরকে এই ধরনের কথা আর বলতে চাচ্ছি না। আর জানি যে একজনের পাশে না দাঁড়াইলে সে কখনো সাফল্যের মুখ দেখতে পারবে না। আপনাদের উপরে মনের কোনো জোর নাই, আপনাদের মনে যদি চায় তাহলে দেখবেন, মনে না চাইলে কি জোর করে কিছু করা যায়? যায় না। আমি ছোটোবেলা থেকেই আমার আশেপাশে যারা ছিল তারা সবাই কিন্তু লুবি ছিল। আমি কিভাবে বসতাম এখন আমি বুঝি। আমি যখন বসতে শিখেছি তখন আমার বাবা বা আমার মা আমাকে টাকা দিত। স্কুলে গেলে বা কোথাও গেলে, আমাদের দেশে কিন্তু অনেক মেলা হইতো, গান বাজনা হইতো, ওয়াজ হইতো, এসবে কিন্তু গেলে
আমার মা আমার বাবা আমাদেরকে টাকা দিত। সেই টাকা নিয়ে আমি যাইতাম মেলায়, কিন্তু আমার সাথে যারা আমার প্রতিবেশী যাইতো তারা না টাকা নিত, কিন্তু তারা না ভেঙে খাইতো না। কিন্তু আমি দেখতাম যে ওর কাছে টাকা আছে, কিন্তু ও কেন যেন ভাঙছে না, টাকাটা বের করে টাকা দিয়ে কিছু কিনা খাচ্ছে না। আর আমি টাকা দিয়ে কিনা তারপরে ওরা যেহেতু কেনে না, ওদের থুয়ে তো আর আমি খাইতে পারবো না, পারবো? পরে কি হইতো জানেন, ওদের কাছে অনেক টাকা থাকতো, আমার কাছে কোনো টাকা নেই, কারণ আমি তো টাকা দিয়ে কিনা খাইয়ে ওদেরকে দিয়ে শেষ করে ফেলছি, বা জিনিস কিনে ওদের দিছি, আমিও নিয়েছি। এরকম ছিল আমার জীবন। যখন আমি বেশি করে বুঝতে শিখলাম তখন এরকম, কিন্তু আমি না ছোটোবেলা থেকে ওদেরকে দিয়ে দিয়ে আস্তে আস্তে পরে বড় হয়ে কিন্তু আর আমি এগুলো থেকে বিরত থাকতে পারি নাই। এভাবেই কিন্তু আমার একেবারে অনেকটা বড় হওয়া পর্যন্ত কেটে গেছে। আমার আশেপাশে যারা ছিল তারা এখনও 5টা 6টা বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু আমি বাড়ি গেলে এখনও তারা লোভ করে। আমাকে যখন দেখে যে আমি বাড়িতে এসেছি, তারা কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়েছে। যেমন তাদের ঘর ভরা ধান থাকে, ক্ষেত ভরা মাছ থাকে, ক্ষেত ভরা ধান থাকে, তারপরে কি বলবো, গোয়াল ভরা গরু থাকে, অনেক টাকা পয়সার মালিক কিন্তু তারা তারপরও আমার কাছেই লোভ করে। তোর এই ওড়নাটা ভালো লাগে, তোর এই জামাটা ভালো লাগে, তা কি আনছে বা আনছিস, তাহলে এই সব মানে কি বলবো, মানে আমার আশেপাশে যারা অবিরাম আমার আশেপাশে থাকতো তারা সবাই লুবি, মানে কোনো না কোনো কারণে আমার সাথে মিশতো, লুবি ছিল। আপনি কি বলবো, ফিমেল পার্সনই বা কি আর মেল পার্সনই বা কি, সবাই আমার আশেপাশে যারা ছিল সারা জীবন আমি লুবই পাইছি, লোভ ছাড়া আমি কেউরে পাইনি। আর এখন আমি ঢাকা এত বড় সিটিতে, সেখানেও না আমি যত মানুষের সাথে চললাম, সব যে এলাকার মানুষই বলেন না কেন, আমাদের বাংলাদেশের ভিতরের মানুষই তো তারা, যে এলাকার মানুষের সাথে পরিচিত হয়েছে না কেন, তারা কিন্তু সত্যি কথা, তারা কি মনে করে আমি জানি না, তারা কখনোই, আমি না আসলে আমি কি বলবো, আমি প্রতি ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই কথাই বলি যে আমি কারো থেকে কি বলে 4 টাকার বুট বা 2 টাকার বুট জীবনে ফ্রি খাইতে পারিনি কারো থেকে। এবার আপনি বোঝেন, কিন্তু আমি না না দিয়ে খাইতে পারি না। এইভাবেই কিন্তু আমার জীবনটা চলে যাচ্ছে। গেটে একজন এসেছে, তাই গেট খুলে দিলাম। যাই হোক, আমার কলিং বেলের শব্দটাও আজকে ভিডিওতে আসবে এবং আজানও আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। যেহেতু আমি মুসলিম মেয়ে, তাই আমি আমার ভিডিওতে আজানের শব্দটা রেখে দিলাম। যদি আপনাদের আজকের ভিডিও ভালো লাগে, আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের ভিডিওতে আমি সারাদিন কী কী রান্না করে খেয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, পাশাপাশি আমি কিছু কথা শেয়ার করলাম। আমার আশেপাশে যারা আছে তারা সত্যিকারের, আমি একজনও পাইনি যে তাদের ভিতরে লোভ নাই, কিন্তু আমি তাদের কোনো জিনিস দেখে আজ পর্যন্ত বলতে পারলাম না তোর এই জিনিসটা ভালো আমি নেই, বা তোর এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। সত্যি কথা, আমি কোনো দিনও বলতে পারিনি। ছোটো থেকে এই পর্যন্ত, হয়তো কয়দিন পরে কবরে যাব, তবুও আমি বলতে পারিনি। আপনাদের মাঝে এই কথাগুলো আমি শেয়ার করার একটাই উদ্দেশ্য, আসলে আপনাদের সাথে কার কার সাথে এরকম হয়েছে যে আপনার জিনিস কেউ নিলে আপনি তাকে না করতে পারেন না, না দিয়ে উপায় নাই, এরকম কার কার সাথে হয়েছে? আমার সাথে হয়, প্রতিনিয়ত আমার সাথে হয়। আমি না বলতে পারি না, চোখের উপরে মুখের উপরে আমি বলে দিতে পারি না তোকে দিব না, বা কারোটা দেখে কিন্তু আমি বলতে পারি না, বা আমার টাকা না থাকলে না আমি বলতে পারি না আমার টাকা নাই, কিন্তু তারা বলতে পারে তোরা খাওয়াবি আমার কাছে টাকা নাই, এরকমভাবে বলতে পারে, কিন্তু আমি পারি না। আমি এই জন্য আমি সীমিতর ভিতর থাকি, সীমিতর ভিতরেই চলি। এই তো দেখেন আমার আজকে 3টা রান্না বাড়া, একটা সেদ্ধ ভাত ভর্তা, আর একটা হলো একটু গরুর মাংস রান্না করেছিলাম, আর এই যে লাউ, এটা দিয়ে শেষ হয়ে যাবে। অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি, গলাটা একটু ব্যথা করে। শীতের দিন আসলে এরকমই, হঠাৎ করে জ্বর আসে, হঠাৎ করে গলা ব্যথা করে। এই তো আজকের ভিডিওতে কে কে কোথা থেকে আসেন, যে যেখানেই থাকেন সেখানে উল্লেখ করে দিলে কী হয়, যেমন আমি বলি আমি ঢাকা থেকে বলছি বা আমি ঢাকা থেকে দেখছি, এটা উল্লেখ করে দিলে সে বোঝে যে সে আসলে ঢাকা বসে আমার ভিডিওটা দেখে।
এটা উল্লেখ করে দেয় আমি কিছু মনে করি না, আমি মনে করি এটা একটা ভালো। আপনি গ্রাম থেকে দেখলে আমি মনে করবো ওই গ্রামের অমুকে আমার ভিডিওটা দেখছে, এই তো। কিন্তু অনেকে এটা নিয়েও আবার বলে আমিও বাংলাদেশের ভিতরে আছি। বাংলাদেশের ভিতরেই আছেন ভাই, কিন্তু কোন এরিয়া, কোন কান্ট্রি, কোন গ্রাম এটা উল্লেখ করলে অসুবিধা কোথায়? আমি ঢাকা থেকে দেখছি, এটা বললে আমি মনে করি ভালো, মানুষে বুঝলো যে আমি ঢাকা থেকে দেখছি। কিন্তু আপনারা অনেকেই আমি দেখছি বলছেন যে আমিও তো বাংলাদেশের ভিতর থেকে ঢাকা থেকে দেখছি। ঠিক আছে, আপনি ঢাকা থেকে দেখছেন, আমি বুঝতে পারছি যে আপনি ঢাকা থেকে দেখছেন। আমি বুঝলাম যে আপাও ঢাকা থাকে বা আমার পরাণের ভাই বোনরাও ঢাকা থাকে। এই তো দেখেন, এভাবেই কিন্তু আমি কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে দিছি, যেহেতু আমার ঘরে ধইনা পাতা নাই। পেঁয়াজ পাতা দিয়ে আমি লাউয়ের তরকারি খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে, যেহেতু আমি বয়েস দেই খাওয়ার পরে, আপনারা তো বোঝেন। এই তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দেব। যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই ইগনোর করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আসলে আপনাদের কার কার সাথে এরকম হয়েছে, আমার সাথে এগুলো হয়, তাই আমি আপনাদের মাঝে আমার বাস্তব জীবনের কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আপনাদের ভালো লাগে, আবার হয়তো ভালো নাও লাগে, কিন্তু আমার সবার ভিডিও ভালো লাগে, আমি সবার ভিডিও দেখি। আমি বলবো না যে আপনাদের ভিডিও আমার ভালো লাগে না, এত ক্ষমতা আমার নাই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন আমার পরাণের ভাই বোন। শীত কিন্তু বেড়েই চলছে। শীতে কিন্তু আসলে কিভাবে চলবো নিজেই দিশেহারা। আপনাদেরকে আর কি পরামর্শ দেব, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন কিভাবে ভিডিও বানাইলে আপনারা আমাকে বেশি বেশি ভিউ দিবেন। এই তো, সবাই ভালো থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। গ্রামে কিন্তু এখন অনেক শীত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরে দেখাবো অন্য কোনো